السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبيعنا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله المولانا العظيم. وقال الله تبارك وتعالى: إن المنافقين في الدرك الأسفل من النار. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও হাজী মুহাম্মদ আব্দুল মালিক আবিদিয়া সুন্নিয়া মাদ্রাসা উত্তর শ্রীরামপুরের উদ্যোগে
19তম ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মৌলানা জনাব নজরুল ইসলাম সাহেব, উপস্থিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবার ও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানি নুরানি জান্নাতি বাগানা নিয়ে আমরা হাজির করছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ দরবারে আমরা জবান খুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দাগুলো যে সময় আমি নিয়ামত দেই, বান্দায় শুকরিয়া আদায় করে আমি আল্লাহ খাস পরিপূর্ণ করিয়া দেই। ওয়া লাইন কাফারতুম, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যবহার করি, বান্দায় যে সময় অস্বীকার করে আল্লাহ পাকে ফরমায়েন ইন্না আযাবি লাশাদীদ, আমার বান্দা লাগি কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এর কারণে আজকের এই মাহফিলটা বড় মুবারক মাহফিল। একদিকে মসজিদের ওয়াজ, অন্যদিকে আল্লাহর কোরআনুল কারীমের বাগান, হাফিজি মাদ্রাসার ওয়াজ। কিন্তু প্যান্ডেলের অবস্থা খুব খারাপ। আমি সর্বপ্রথম জানতাম স্যার আপনারা এই শ্রীরামপুর এলাকার বেটা মানুষ কিছু কম নিশা বল খোকা আসেননি। যদি তখন যে আপনারা বেহেশতি বাগানে আইয়া হাজির হয়ে নিতে, যদি কম তখন আল্লাহ আগামী বছর সব মাই বোনের ঘর জুড়ে 2 জন করে ফুয়া দিতে হলে আমিন খোকা, জুড়ে খোকা আমিন। কারণ এই মাহফিলটা কোরআনুল কারীমের মজলিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, এই মজলিসে যত সময় আপনি অবস্থান করবা, বেহেশতি বাগানের মাঝে অবস্থান করবা। আল্লাহর হাবিবে ফরমায়েন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফাসাউ। ক্বালু মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা হালকুল যিকির। হুজুরে ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম, বেহেশতের বাগান চিনেন? সাহাবায়ে কেরামে কইল, মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জান্নাতের বাগান কোনটা? হুজুরে ফরমায়েন, ক্বালা হালকুল যিকরে। যে জায়গার মাঝে আমার উম্মতে একত্রিত হইয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেন, এই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলেন। আল্লাহ যে বান্দা বলাই মজলিসের সামিয়ানার ভিতরে ঢুকি দিবা, আল্লাহর বেহেশতি বাগানের মাঝে ঢুকি দিবা। যত সময় মাহফিল চলবো আপনি অবস্থান করবা, আল্লাহর জান্নাতি বাগানের মাঝে আপনি ঢুকবা। আল্লাহর ঘর মসজিদের মাঝে আপনি অবস্থান করবা। আপনি একদিন মারা যাইবা, আপনার মৌতর বাদে আল্লাহর ঘর খানে আপনার লাগে সুপারিশ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আপনার লাগে ফরিয়াদ করব, আয় আল্লাহ তোমার বান্দা ঠান্ডার মাঝে মেহনত করিয়া আমি মসজিদের ইজ্জত রক্ষা করা লাগে মজলিস হইয়া অবস্থান করছেন। আল্লাহর ঘর মসজিদের সুপারিশ আল্লাহ আপনারে মায়া করবা। গড় তুলে বাড়িয়া মসজিদে জমা করাইবা। একদিন আপনার রুটা কবল দিব। মৌতর বাদে যে দেখানো আপনি শ্রদ্ধা করছেন আল্লাহর ঘর মসজিদে, আপনার লাগি 40 দিন খান্দি বার হইব। আল্লাহ তোমার বান্দায় আমি মসজিদের ও লাগার মারাইয়া শ্রদ্ধা করছেন, ও দয়ার আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দিলাও। এর কারণে আল্লাহর ঘরের মহব্বতে, আল্লাহর হাবিবের ঘরের মহব্বতে জামিয়ানার ভিতরে ঢুকি দিবা। হুজুরে ফরমাইছেন, যত সময় চাওবা বেহেশতি বাগানের মাঝে ঢুকবা। রহমাতুল লিল আলামিনে ফরমায়, আল্লাহর যত ঘর আছে সব ঘরের মাঝে প্রধান ঘর হইল আল্লাহর খানায় কাবা। আল্লাহর খানায় কাবার মাঝে কিছু জায়গা আছে, দোয়া করলে এই দোয়া আল্লাহ পাকে ঘুরাইয়া দেন না। আল্লাহর ঘর মসজিদে দোয়া করলে আল্লাহ ঘুরাইয়া দেন না।
আল্লাহর খানায় কাবার মারে নির্দিষ্ট কিছু জায়গা আছে, এই জায়গার দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার দুয়ারে ঘুরে দিতে নাই। এক নম্বর জায়গা হইল আল্লাহর ঘরের দরজা। আল্লাহর ঘরের দরজা আপনি দরিয়ারে দোয়া করবা, আল্লাহ এই দোয়াটা ঘুরাইতে নাই। দুই নম্বর জায়গা হইল মুলতাজিমের সামনে উবাইয়া আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ ফিরত দিতে নাই। তিন নম্বর জায়গা হইল মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের সামনে উবাইয়া আল্লাহ দরবারে দোয়া করবা, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন তাফুরা। উমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বড় মেহনত করিয়া আল্লাহর খানায় কাবার বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম লইয়া বানাইলা। ইয়া রাসূলুল্লাহ, ও পাথর গানের উপরে মাকামে ইব্রাহিম ও ভাই আল্লাহর ঘর বানাইলা, আমরা তো তার শুকরিয়া আদায় করতাম পারিয়ান না। ইয়া রাসূলুল্লাহ, চলো কানে 2 রাকাত নামাজ পড়িলাই, মাকামে ইব্রাহিমের সামনে লইয়া 2 রাকাত নামাজ পড়িলাই। আল্লাহর বড় পছন্দ হইল। আল্লাহ মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আমার হাবিব, আমার উমরের কলটা নবী আলা কলবের মতো যদিও নবী নাই, তবে আমার উমরের এখন কইছেন আমি আল্লাহ রব্বুল আলামিনে উনিয়ার ইয়া রাসূলুল্লাহ আইজনে মাকামে ইব্রাহিমের সামনে লইয়া 7 চক্কর দিয়া যদি 2 রাকাত ওয়াজিব নামাজ পড়েন না, আমি আল্লাহ আমার গরুর তাফান কবুল করতাম না। 3 নম্বর জায়গা হইল 4 নম্বর জায়গা হতিমর বিদ্যা মাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যারা খানায় কাবার বংশবীরের হতিমর বিদ্যা মাইয়া নামাজ পড়ল, এরা আল্লাহর গরুর বিদ্যা মাইয়া নামাজ পড়ল। বাদল এলাকার মাঝে দোয়া কবুল হইতে হইল রুকনে এমনই, আপনি তোয়াফ করার সময় আল্লাহর ঘরের রুকনে এমনই যদি সৈন প্রতি তোয়াফ হোক, হুজুরের মায়ের হাত দিয়ে দোয়া করবা, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতে নাই। রাসূলের 3 জন সাহাবী হুজুরের খেদমত আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আমরা 3 জন মকসুদে আসেন, ইয়া রাসূলুল্লাহ খিলা উড়াই হুজুরের মায়ের খানায় কাবা আল্লাহর ঘর তোয়াফ করো, আল্লাহর ঘর তোয়াফ করিয়া 25 করো, রুকনে ওয়ানিদ দরিয়া আল্লাহর দরবারে তোমরা দোয়া করিও। এরা খালি তোয়াফ করিয়া দোয়া করছেন। 1 বছর যাওয়ার আগে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা 3 জনের মকসুদ গানা সিল করে দিলাইছ। 5 নম্বর জায়গায় সময় আপনি হুজুরে শুধু দিকে অগ্রসর হইতে হুজুরে ফরমাইলের সময় দোয়া করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুকর বানি বেলাইয়া আল্লাহর ঘরে হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়া যারা পড়িবা, আল্লাহর পর্যন্ত জাহান্নামের আগুন গান 3 খন্দক পরিমাণ সরাইয়া দিবা। 1 খন্দক আসমান তলে জমিন হইতে যে পরিমাণ খালি রাখাও জায়গার নাম হইল 1 খন্দক। দোয়া পড়িয়া যারা চকুর বানি সরিয়া দোয়া করে দিবা, আল্লাহ 3 খন্দক জাহান্নামের আগুন তলে সরাইয়া রাখবা। এর কারণে আল্লাহর ঘরের মাহফিল আপনার এই শ্রীরামপুরী মসজিদটা আল্লাহর খানায় কাবার অংশ বিশেষ, যে জিনিস রাবিল ভাইসালাম আওয়াজ দিবা, আল্লাহ হইল নফিকা বিসূরি বাইনাহুম মিনাল আজদাস
فإذا هم من الأجداث إلى ربهم ينسلون إسرائيل من دم صيبا ودي الله خلائق كعبة لگے دنیا جو مسجد والگا جوائن دوئیبا اللہ گیا اپنا راری اسلام پورا مسجد ہو گیا اللہ خلائق کعبہ لگے گیا جوائن دوئیبا اللہ بندہ رائی مسجد اور خدمت کرسوائن اللہ بندہ رائی مسجد اور مدرسہ اور خدمت کرسوائن اللہ خلائق کعبہ لگے گیا یہ مسجد جائے جوائن دوئیبا আল্লাহ দরবারে মসজিদে ফরিয়া দরবার সুপারিশ করবো আল্লাহ তোমার বান্দা বড় মেহনত করিয়া আমি মসজিদের আদব রক্ষা করছেন আমি মসজিদের মাদ্রাসার ইজ্জত রক্ষা করছেন আল্লাহ আমি সুপারিশ করিয়ার তোমার বান্দা রে তোমার গোর খান বলিয়া আমি সুপারিশ করিয়ার আল্লাহ মাফ করিয়ার জান্নাতের মাঝে জোড়া জায়গা দিলা হোক সুবহানাল্লাহ আল্লাহর ঘরে গেলে মুনাফিক চিনা যায় মুমিন চিনা যায় হুজুরের মুনাফিক যারা এর খাসিয়ত প্রধান খাসিয়ত হইল তিনটা আল্লাহ নবীর ইযা ওয়াদা আখলাফা মুনাফিকের প্রধান খাসিয়ত হইল তিনটা পয়লা নম্বর ইযা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবো তার কোন অসুবিধা হইত নাই দুই নম্বর ধরে মাথার লোকে মাটিতে গালি মিশা মাতিব হাসানাত মাত্র না এটা মুনাফিকের প্রধান চরিত্র মাটিতে মিশা মাতব তিন নম্বর খাসিয়ত লইয়া তুমি না খানা মুনাফিকের কাছে যদি আমানত রাখো তাইলে আমানত খেয়ানত করব হুজুরের মুমিন আর মুনাফিক চিনার পরিচয় হইল আল্লাহর ঘর মসজিদ গিয়া আপনি আমাইলিবা আমাইলে মুনাফিক বেটাও চিন্তা পারবা মুমিন বেটাও চিনা সম্ভব হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুমিনু ফিল মসজিদে কাসামাকা ফিল মা মুমিন যেরকম আল্লাহর ঘর মসজিদ গিয়া আমায় একটা মাছ জেলা পানির মাঝে আরামে দৌড়ায় খোলা পানির মাঝে হুজুরে ফরমাইল মুমিন যে সময় মসজিদের মাঝে আমায় যেমন মাছ পানির মাঝে দৌড়ায় মুমিনের দিলের মাঝে বড় শান্তি আরামে সময় কাটে والمنافق في المسجد كالطير في القفص মুনাফিক বেড়ালে সময় মসজিদে আমায় والمنافق في المسجد كالطير في القفص একটা ফাঁকি ফিঞ্জিরার মাঝে রাখলে যারা ছটফট করে মুনাফিক বেটা হলো মসজিদে আমাইলে যেমন বাকি ফিঞ্জিরার মাঝে ছটফট করে কত সময় মসজিদ চলে বাড়িত হুজুরের ভাই মসজিদে আমাইলে মুমিন চিনবাই মসজিদে আমাইলে মুনাফিক চিনবাই মুনাফিক মসজিদে আমাইলে যেমন বাকি ফিঞ্জিরার মাঝে খালি ছটফট করে কত সময় মসজিদ করে বাড়ানি যায় আর মুমিন যে সময় মসজিদের মাঝে গিয়া ঢুকে যায় মুমিনে যেমন মাছ জেলা পানির মাঝে দৌড়ায় আমার মুমিন বন্ধা মসজিদ আমাইলে আরাম পায় রহমতুল্লিল আলামিনে ফরমায় এরকম মানুষের সময় মুনাফিক হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুনাফিকদের বড় ডরাইছেন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার আসরের ময়দানে আমার আল্লাহ মুনাফিকদের জাহান্নামে জ্বালাইবা অত নিম্ন স্তরের জাহান্নাম যারা ইমান নাই কলমা পড়ছে না কাফির বেঈমান যারা আল্লাহ কাফিরকে জাহান্নামে জ্বালাইবা মুসলমানের মাঝে মুনাফিক যারা
আল্লাহ মুনাফিকদের নিছর জাহান্নামে জ্বালাইবা। যারা চুকল করি করে নাম হইল মুনাফিক। সামনে আপনার ধন্যবাদ জানাই, আবর গিয়া আপনার কুচ্চারটনা করে নাম মুনাফিক। রহমতুল্লিল আলামিন দুজানের বাদশা সৈয়দুল মুরসালিন মক্কা বিজয় হয়েছে 8 ইদ্রিত আমার রাসূলুল্লাহ, 9 ইদ্রিত বনে সাহাবায়ে কেরাম তবুকর যুদ্ধ গিয়া তুমি দেনা দিরওয়া লাগোয়া সাহাবায়ে কেরাম গিয়া সব যাবি গিয়া যুদ্ধ শরীক হইছেন। 79 অথবা 80 মুনাফিক গিয়া শরীক হইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীও যাইতে পারছেন না। এরা মুনাফিক না, এরা একনিষ্ঠ সাহাবী। বুখারী শরীফ এরা নাম আনছেন। একজনের নাম হইল কাব ইবনে মালিক, আর একজন হইল বুরারা ইবনে রবি, 3 নম্বর জন হইল হেলাল ইবনে উমাইয়া। ও 3 জন গিয়া তবুক গিয়া হাজিরা দেওয়া সম্ভব হইছে না। কারণ হইল বড় দুর্গম সময় আছিল। খাজুর বাগাই টপ ভাইয়া খাজুর গাছ তলে পড়ে। যেমন আমরা আগুন মাসের বেলা ব্যস্ততা হইনি, শ্বাস ফলানির টাইম নাই ওলা এর সাহাবি এখন খাজুর বিন গাছ তলে বাড়ি লাইতে যাইব। আরো জনে বেদর মাঝে ঢুকাই যায়, এখন সময় যেতে যাইব ইরাদা এরা যাইছা। আর একজনে কইল কিন্তু গরর মারে নেই গিয়ে বারে যাইব, গিয়াও তা যাইয়া যাইব করতে করতে আস্তাউনা রাসূলুল্লাহ সাহাবী হলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া তবুকর ময়দান তনে জয়িয়া বাড়ি ফিরছয়। আল্লাহ নবী যারা জিহাদে যাইয়া কৈফিয়ত লইতা খেলে গেলারা আওয়াজ হয় যে রাসূলুল্লাহ সাহাবী হল হুজুরের মাইজন যারা জিহাদে গেছে কৈফিয়ত দিতায়। 80 অথবা 79 মুনাফিকেরা গুনাগুছি আরম্ভ করছেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে কিতা জবাব দিতাম? গিয়ে কইছে আল্লাহ নবীর সামনে গিয়া কইছে আমার মারাত্মক জ্বর আছে ইয়া রাসূলুল্লাহ, জ্বরের কারণে যাইতাম পারছি না। আর গিয়া কইছে আমার মাথাত বড় বেদনা আছে যাইতাম পারছি না। আর গিয়া কয় আমার বিবি বেমার আছে ইয়া রাসূলুল্লাহ যাইতাম পারছি না। পরামর্শ করা রাসূলুল্লাহ 3 জন সাহাবী গর্তে বাড়িছেন। কাব ইবনে মালিক, বুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, 3 জন মুনাফিক লগে দেখা হইছে। এমন ভাবে মুনাফিক হলে টান্দানে বুঝাই যায় এরাও মুনাফিক হলের পাল্লাত পড়ে গেছেন যে রাসূলুল্লাহ দরবার গিয়া মিশা মাতিয়া মাফি পাইলিম। মিশা আপনি মাতিবা কদিন? 1 দিন 2 দিন, 3 নম্বর দিন ধরা খাইলিবা, আর না হইলে 5 নম্বর দিন ধরা খাইবা। কোন রাস্তা নাই, আপনি ধরা খাওয়াও লাগবে। আল্লাহ নবীর সামনে মুনাফিক একজন করিয়া নেওয়াল কেউ ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বেদনা, কেউ মাথার বেদনা, কেউ জ্বর আছিল। হুজুরে মাফি দিলাইছেন, বুঝিয়া মাফি দিয়েছেন। দাম হচ্ছে কাব ইবনে মালিক। আল্লাহ রবিবার সামনে যাওয়ার বাদে হুজুরে কাব ইবনে মালিকের চেহারা বসায়। কাব ইবনে মালিকে আল্লাহ নবীর নুরানি চেহারা বসায়। কাব ইবনে মালিকে আল্লাহ নবীরে দেখিয়া চকুর বাড়ি জড়িয়া কান্দে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি গেছিলাম আপনার সামনে আইয়া মিশা মাতি দিতাম, মুনাফিক পাল্লাত পড়িয়া মিশা মাতি দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারায় আল্লাহ দেখার বাদে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমার জানে দেন না আমি কিলা মিশা মাতিতাম। হুজুরে বললেন কাব ইবনে মালিক তুমি জায়গায় দাঁড়াইয়া থাকো। 2 নম্বর জন আল্লাহ নবীর সামনে বুরারা ইবনে রবি আনা হইল। ইয়া রাসূলুল্লাহ আমারও কোনো বেমার আজার আছিল না। হুজুরে বললেন তুমিও দাঁড়াইয়া থাকো। 3 নম্বর জন হেলাল ইবনে উমাইয়া। ইয়া রাসূলুল্লাহ আমারও কোনো অসুবিধা আছিল না। মুনাফিক লগে একমত হইয়া ইসলাম মিশা মাতিতাম। আপনার চেহারা মুবারক দেখে ইয়া রাসূলুল্লাহ মিশা মাত মুখে দিয়ান না।
আল্লাহ নবী ফরমাইল তিনজন খাও। আরে আমার সাহাবায়ে کرام আইসনেও তিনজন মানুষরে এক গড়ি করিয়া দেও। তিনজন লগে উঠা বসা কেউ করিও না। এই তিনজন লগে কেউ মাত্র মাতিও না, চলাফেরা করিও না, এরারে এক গড়ি বানাইয়া দিলাও। রাসূলুল্লাহ তিনজন সাহাবী হাউ মাউ করিয়া কান্নার আরম্ভ করছেন। দোষী বর্তমান জমানাতের উল্টা, যে মানুষ দোষী তারে গড়া করার বারে তার দল বড়ই যায়, আর গুণী জ্ঞানী মানুষে তার দল কমে যায়। আল্লাহ নবী কইল তিনজন যে আলাদা করিয়া দেওয়ার আলাদা উঠা বসা করিও না। 40 দিন গেল কোন মানুষের আলাদা মাথে না, উঠা বসা করে না। এমন ভাবে কান্দিলা বুখারী শরীফ আছে, আল্লাহ জমিনটা তঙ্গ হয়ে গেছে, আসমান জমিন সব বৃক্ষ লতায় লাগে কান্দিছে। 40 দিন বাদে রাসূলুল্লাহ দরবার হইছে, আবার বারে হুজুরে ভাই ও আল্লাহর বান্দা বল আইসরে এই তিনজন সাহাবীরে কইয়া দাও এর বিবির বিছনাটা আলাদা করে লিটাও। কতদিন যখন মারছেন না বিবির কান্দা কি আর উঠা বসে। হুজুরে বিবির বিছনাটা আলাদা করতে ফুয়া বা বলতে মাঠ বন্ধ করে নিয়েছেন, রাসূলুল্লাহ না করছেন। বিবির বিছনা ত্যাগ করিয়া গেল আরো 10 দিন 49 দিন। আল্লাহ বরদাস্ত করতে পারছেন না, আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ কইল আমার হাবিব এর মনের উদ্দেশ্য বলা আছে, কিন্তু মুনাফিকের দুকাত পড়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এরারে মাফ করিয়া দিয়ে আর শানো কইয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহরে তোমরা ডরাও, আর তিনজন আসামাত মাতনে আল্লাহর ভোট তোমরা ডরো। রহমাতুল্লিল আলামিন ভাই যেই জায়গার বারে আল্লাহর ঘর মসজিদ থাকে, এই জায়গার বারে আল্লাহর রহমত নাজিল হয়। যেই জায়গার মাঝে কোরআন শরীফের বাগান থাকে, এই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। কোরআন শরীফের বাগানটা এই জায়গাতে কোরআন শরীফের হাফিজি মাদ্রাসার বাগান, এই জায়গাটারে গনিমত মনে করো গা। আল্লাহর কালামর একটা আয়াত তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। রমজান শরীফ একটা তিলাওয়াত করলে 30 নেকি পাওয়া যায়। আল্লাহ কোরআনুল কারীমের এই বাগানটা যদি আপনারা দরিয়া রাখতে পারেন, কাল ময়দানে মাশরে কোরআন শরীফে আপনারা সুপারিশ করে আল্লাহ জান্নাত নিয়ে পৌঁছাইব। কারণ এই কোরআন শরীফের আজমত তকরা আমরা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন যে সময় জিবরিল আমিন কইল, জিবরিল আমিন আমার কোরআনুল কারীমটা লইয়া যাও, গিয়া জমিনের মাঝে নিয়ে নাজিল করিয়াও। জিবরিল আমিনে সমুদ্রের মাঝে লইয়া গেলা, সমুদ্রের পানি কম্পন আরম্ভ করে। সমুদ্রে জিবরিল আমিন আল্লাহর কোরআনের তাজিম তকরার আমি সমুদ্র রক্ষা করা বিশাল সমুদ্র সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন কইতে পাহাড়ের মাঝে লইয়া যাও। পাহাড়ে যাওয়ার বারে পাহাড়ে কম্পন আরম্ভ করে। আল্লাহ কোরআন শরীফে ফরমায় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ আমার কোরআন যদি পাহাড়ের সিং করে নিত, ধৈর্য হারা হয়ে গেল নে। আল্লাহর পাহাড়ে তরতরাই একা আরম্ভ হয়ে গেল নে। ও কোরআন শরীফের বাগানটা হইল গিয়া এই আব্দুল মালিক হাফিজিয়া মাদ্রাসা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিন এখান জায়গা আছে, ও জায়গা লইয়া গিয়ে নাজিল করিল। সুবহানাল্লাহ।
জিবরিল আমিন আল্লাহ এই জায়গার কোন জায়গা? বলে আমার নবীর সরওয়ারে কানাত দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নূরের নবী সৈয়দুল মুরসালিন গারের মাঝে বইয়া চিল্লা করা, আমার রাসূলুল্লাহর খেদমত দাও। আল্লাহ নবী গারের মাঝে বইয়া হুজুরে বাগে চিল্লা করা, গারের আর গুহার মাঝে পাড়ের উপরে বইয়া দিনের বেলা রোজা রাখছেন আর সন্ধ্যার সময় ইফতার করছেন। চিল্লা করতে হইলে অনেক জঙ্গল লাগে, ফাল লাগে, রোজা রাখা লাগে। রাসূলুল্লাহ জবলে নূরের মাঝে চিল্লা করছেন, মুসা আলাইহিস সালাম কুয়াতুরের বাড়ো চিল্লা করছেন, ফুলতল হিসাবে নাতানপুরের বাড়ো চিল্লা করছেন। চিল্লার শব্দ হইলে অনেক জঙ্গল হইত আর দিনের বেলা রোজা হইত। আল্লাহর নবী রোজা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের আগে ইফতারের বাড়ি নিয়ে যায়, আল্লাহর নবীর আগে ইফতার লইয়া যান পাড় বইয়া বইয়া। আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে। আল্লাহ কইল জিবরিল আমিন আজ যে সময় আমার নবীর খেদমতে যাইবা, আমার খাদিজাতুল কুবরা আমার হাবিবের লাগি বড় মেহনত কররা, কষ্ট কররা। আমার খাদিজারে আমি আল্লাহর পক্ষে সালাম জানাই আইবা। আল্লাহ একজন মহিলারে সালাম জানাইছিলা, এই মহিলার নাম হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ কইল আমার খাদিজারে সালাম জানাই আইবা। আপনি আমি যারা নেক আমল করিয়া, ওয়াজের মজলিস হইয়া, কোরআন শরীফের খেদমত করিয়া, আল্লাহর ঘরের খেদমত করিয়া, মাদ্রাসার খেদমত করিয়া, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করিয়া জীবন কাটাইলেই হিসাবের ময়দান গিয়ে আপনি আমি যে সময় জয়ীম আল্লাহ জান্নাতের টিকেট দিবা। আর আমার আল্লাহ আমরাও সালাম জানাইবা। আল্লাহ কইন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ আপনারা আমারে সালাম জানাইবা। যদি ইশাউর মাঠে আপনি আমি জয়ী যাই, আল্লাহর সালামের অধিকারী হইবা। আল্লাহ নবী গারের মাঝে বইয়া চিল্লা করা, জিবরিল আমিন এই জড়িয়া বলিয়া রাসূলুল্লাহ আপনি বড় কাইকরার। হুজুরে বলবেন আমি তো পড়া জানি না। আবার বলিয়া রাসূলুল্লাহ আপনি বড় কাইকরার। আল্লাহ নবী কইন আমি তো পড়া জানি না। জিবরিল আমিন নুরানি সিনা মুবারক দিয়ে আল্লাহর হাবিবার নুরানি সিনা মুবারক গালি চাপ দিছয়। রাসূলুল্লাহ জবান মুবারক দিবার হয় বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী ও ফাতিহা তিলাওয়াত করে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আমার নবীজি পাথরের মাঝে আঙ্গুল মোবারক দিলে ছয়। এখনো যারা আজ বলে নুরে উঠতে পারবা, আমরা নিজের চক্ষু দিয়া দেখে হুজুরের হাত মোবারক লেখা পাথরের মাঝে এখনো লেখাটা মজুদ আছে। আল্লাহ নবী সিনাওয়ার জবানা জমিনা কোরআন শরীফ নাযিল হইছে। এর কারণে ভাই এই মাদ্রাসার ছাত্র যারা আছে তলবুল ইলম আছে, আল্লাহ নবী লগে বাপ যারার বালাই নলা বড় আবিচ্ছা হই ভাই। আল্লাহ নবী লগে বাপ যারার বালাই নলা বড় আলিম হই ভাই।
কারণ ইলমের খাজানা জ্ঞানের খাজানা আমার নবীজির সিনা মুবারক। আল্লাহ নবীর সিনা মুবারক করে খালি আপনার সিনা তার নাম হইল ইলম। আল্লাহ ইলমু নূরুন মুখতাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সিনা মুবারক করে জানি আপনার সিনার মাঝে আনার নাম হইল ইলম। আপনি রাসূলুল্লাহ লগে আপনার বাপ জেলা থাকবা, আপনি ওলা বড় দরজার আলিম হইবা। আল্লাহ নবী লগে আপনার বাপ জেলা থাকবো, ওলা বড় দরজার আবিচ্ছা হইবা। আল্লাহ নবী লগে আপনার বাপ যে পরিমাণ থাকবা, ওলা বড় দরজার কারি সাহেব আপনি হইবা। কারণ ইলমের খাজানা কুরআনুল কারীমের আমানতদার আল্লাহ নবী সিনাত আমার আল্লাহ সর্বপ্রথমে কোরআন শরীফ কান আমানত রাখছেন। কোরআন শরীফের খরচ পড়লে 10 নেকি হয়, রমজান শরীফ পড়লে 30 নেকি হয়। এই মাদ্রাসা তালবুল ইলম যারা আল্লাহর কালামেরা অর্জন করা, এই ময়দানে মাশর আল্লাহর কালামের জরিয়া এরাও তরাইবা, আপনিও তরাইবা। আল্লাহর কোরআনুল কারীমের মাঝে আল্লাহ নূর হিসাবে দান করছে। কোরআন শরীফের আওয়াজ উঠলে দিল ভালো হয়, কোরআন শরীফের আওয়াজ উঠলে মন ভালো হয়, কোরআন শরীফ তিলাওয়াত করলে কলবের মাঝে নূর প্রবাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আল্লাহর নবী লগে পড়িয়াইছেন জমাতে, আয়াতান বারান্দাত বইয়া আর আল্লাহর কোরআন বার করিয়া বড় আওয়াজ দিয়া তিলাওয়াত করি পড়িরা। আর সামনে টান উঠর বাতান বান্দা যেমনে কোরআন শরীফ আওয়াজ দিয়া তিলাওয়াত আরম্ভ করছে, তার বাচ্চা গুলো লইয়া কোরআন শরীফ তিলাওয়াত করা উঠে লাফানি আরম্ভ করছে। বোঝা যায় রশি বসি সিঁড়িয়া দৌড় দিব। কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করেন, উঠে লাফানি বন্ধ করে যায়। আবার তিলাওয়াত মরেন, আবার উঠে লাফানি আরম্ভ করে। তিলাওয়াত বন্ধ করিয়া আল্লাহর নবীর খিদমত রওনা হয়ে গেছে। ইয়া বনি ইয়া রাসূলুল্লাহ, হুজুরে ফরমাইল হুযায়ফাতুল ইয়ামান ওনু গেলা নামাজ পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, অলৌকিক একটা ঘটনা আপনারে কোয়া লাগিয়েছে। আমি যে সময় তিলাওয়াত করি আমার উঠোর বাতানোর উঠে এমন ফাগলা হয়ে রশি ছড়ি নিব। ইয়া রাসূলুল্লাহ, বন্ধ করলে দিয়া যায়। হুজুরে ফরমাইল হুযায়ফাতুল ইয়ামান, তুমি যে আওয়াজ দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করো এমন ভাবে আল্লাহর রহমতের বিরিশটা কর তোমার বাড়িতে হাজির হইছে। উঠে জায়গা ডুবাইছ, ওলা জায়গাও তোমার বাড়ির মাঝে খালি নাই। কোরআন শরীফের তিলাওয়াত আমরা করো নাই, কোরআন শরীফের তিলাওয়াত বাড়ির নাই। হুজুরে ফরমান গিয়া করো, কোরআন শরীফ তিলাওয়াত হয় না। এই ঘরটা কবর, কবর মানে কিটা বলে এই ঘরটা অন্ধকার। যে ঘরের মানে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত হয় না, এই ঘরটা অন্ধকার, এই ঘর আল্লাহর নূর প্রবাহিত হয় না। ফজরের নামাজ যে ঘর হয় না, আল্লাহর রহমত এই ঘর নাজিল হয় না। আল্লাহ রব্বুল আলামিনের বেশমার ভান্ডার দিয়া গভীর রাত রহমতের বিরিশটা হলে এখন যাও। ফজরের টাইমে গিয়া আমার যে বন্ধার দরজাটা খুলা বইবা, মসজিদ গেছে গিয়া প্রথমবার দরজা খুলিয়া ফজরের নামাজ পড়ে আমার বন্দা জাগ্রত হয়ে গেছে। আমার বন্দার করো বেশমার রহমত দিয়া মালামাল করিয়া দিয়াইও। তখন ফিরিস্তা লাইয়া 100-র মাঝে ভাই 98 ঘর বন্ধ। জি কোন সময় 99। আল্লাহু আকবার। এবং ইতার রহমত কিতাব তার রিজার্ভ ট্যাঙ্কি তো ঘুরালো। আল্লাহ দরবার অবযুক্ত রহমত লইয়া ঘুরিয়া দেন গিয়া বলেন আল্লাহ আপনি এটা পাঠিয়ানির লাইগা সব কর বন্ধ। 2 জনে ওখানে পাইছি আপনার খাঙ্গাল দরজা খুলিয়া মসজিদ মুখা। আল্লাহ কইলে এক কাম করো, রহমত খানের নিয়া
আমার পাহাড়ের মাঝে নিয়ে তোমরা নিক্ষেপ করো। বড় বড় জঙ্গল, বড় বড় পাহাড় পানি দেওয়া লাগে না, বড় বড় জঙ্গল সার দেওয়া লাগে না, আগাছা কাটা লাগে না, কুটা লাগানি লাগে না। আল্লাহ রব্বুল আলামিনের বেশুমার রহমত অবশিষ্ট যেটা পাহাড়ের মাঝে নিয়া আল্লাহর পক্ষে ভালানি হয়। পাহাড়ের মাঝে কোনো ঔষধ ব্যবহার করা লাগে না। এর কারণে পাহাড়ের নাম হইল জবলের রহমত। সবল জানাস পাহাড়ের নাম হইল জবলের রহমত। যে জবলের রহমত আল্লাহর নবী দু জাহানের বাদশা দাঁড়াইয়া আল্লাহর হাবিবে বিদায়ী ভাষণ দিয়েছিলা জবলের রহমত দাঁড়াইয়া। আর এই জবলের রহমত গিয়ে আপনি কিয়ামত পর্যন্ত যত দোয়া করবা রহমতের ফিরিস্তা হলে আমিন হইবা। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই রহমতের বড় 24 ঘন্টা রহমত নাজিল করবা। কোরআনুল কারীমের খিদমত যারা করবা, মাদ্রাসার খিদমত যারা করবা, আল্লাহর কোরআনের লোক যারা ধরে লিবা, নুরানি মানুষ হইবা, আপনার কলবে এমন শক্ত হয়ে গেছে চোখে দি পানি হয় না। কোট মানুষ যখন কান্দার বান করলো কান্দন আয় না, দিল শক্ত হয়ে গেছে। এমন আপনার দিল শক্ত হয়ে গেলে আপনার কোরআন শরীফ সকালে তিলাওয়াত করো, বিকাল বেলা তিলাওয়াত করো। কাজ আল্লাহ কলটা করবে মুতমাইন্না বানাইয়া দিলাইবা। আল্লাহ কলটারে নরম বানাইয়া জান্নাতি কল বানাইয়া দিলাইবা। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ঈমান আনছিলেন, আর ওই সময় বিধর্মীর বড় এক লিডার আসলা, সর্দার আসলা, তার সামনে দাঁড়াইয়া কোন যুদ্ধ দেওয়া সম্ভব নয়। খাত্তাবের বেটা উমর ওলা জবরদস্ত আসলা, কিন্তু এই উমর আমার আল্লাহ ঘুরাইয়া দিছ আল্লাহর কোরআনুল কারীমুন নূর দিয়া। সুবহানাল্লাহ। দারুন নূর বৈঠক ঘোষণা দেওয়া হয়েছে। কে আছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মুবারক রে কাটিয়ে আনতে পারবাই। ইলা দূর যাও কোন মানুষ নাই, সবে তান্দ্রে ডাকইন আলামিন, সবে ডাকইন দিনের নবী, বিশ্বাসী নবী আলামিন ডাকইন। কেউর সাহস নাই একজনে হাত তোলা আমার সয় কইন আমি খাত্তাবের বেটা উমর, আমি রে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মুবারকটা কাটিয়ে আনতাম। নেঙ্গা তলোয়ার লইয়া আল্লাহর নবীরে শহীদ করা লাগি রওনা হইছ। আল্লাহর নবীরে শহীদ করতে চলা বাড়াইছেন। বাজারের মাঝে গিয়ে দেখছেন মানুষ এখন কই এইটা উমর, ওই নামে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কতল করাত। মানুষে কইবা এই নবী ইসলামের দাওয়াত দেন করে তুমি মারি যায়, তোমার গোর আগে ঠিক করো, তোমার গোর মানুষের গিয়া খবর লো বলে কিটা হইছে। বলে আপনার বইনে আল্লাহ নবীর ঈমান আনিয়া মুসলমান হইয়েছ। ওলা গোর ঠিক করো, গায়ে বাদে মারা যাও গাল। আপনি গিয়া 3 দিনও ছিল্লাত, 40 দিনও ছিল্লাত, বেটি কোন বাজার কোন খবর নাই, আপনার যুবতী মেয়ে কোন বাজার কোন খবর নাই, আপনার বালির ছেলে কোন বাজার খবর নাই। আপনি গিয়া 40 দিনও চিল্লা লাগাই আইছেন, আর ইবাই বেটিয়ে আরো 40 দিনও চিল্লাইছে 80টা। ওলা গোট ঠিক করিয়া বাদে আল্লাহ উল্লাহ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ করা লাগি বাড়াইছেন উমর। মানুষের কোথাও নিয়ে পরে বাড়ি দিকে যান, গতি ঘুরাইলাম। বইলে গিয়ে দেখেন আল্লাহ নবীর একটা সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআন ও সূরাতুল তাহা মসজিদাল আর বইলে আর বলিনা মাইয়ে আল্লাহর কোরআনুল কারীমটা রাসূলুল্লাহ সাহাবীর কাছে পড়ি যান। বন্ধে গিয়ে আমি কোরআন শরীফটা আমার হাতে দেও। কারণ ফতোয়া দে লা ইয়ামাসু
মুতাহহারুন পবিত্র মানুষ যারা আল্লাহর কোরআন শরীফ হাতে দেওয়া যায় না। সৌদি আরব লাইতে প্রায় গেলে দেখি একগুলো মানুষ সোমালিয়ান ওলা হাতের ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করে আদব নাই জিগান যদি হাতের উড়ে তো কোরআন শরীফ তিলাওয়াত করে শুনে ওই আল্লাহ পবিত্র মানুষ যারা আমার কোরআন শরীফ শুয়ে না আমার ভাই গান তো পবিত্র দেখো গানাউজুবিল্লাহ। এখন আপনার মারে বিয়া করছেন তো বাপে, এখন আপনি আব্বা না গিয়া হইয়া দিব ও মার জামাই ভাই আদব হইব না বেয়াদবি হইব? বেয়াদবি অথচ রেজিস্ট্রারি সরকারি কথা লেখা আছে মার জামাই হাসা বাবা সাক্ষীও আছেন, কিন্তু খোয়াটা আদবের খেলাফ হয়ে যায়, ইজ্জতের খেলাফ হয়ে যায়, শরম রক্ষা হয় না। আর ফরমাইছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমান নাই। নবীজি ফরমাইছেন কুরআনুল কারীম আপনারা তো দেওয়া যাইতো না ভাই উমর, আপনি পবিত্র নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর চক্ষুটা তার কোরআন শরীফের একটা আয়াতের দিকে পড়ছে, লগালগ আল্লাহ কোরআন শরীফের নূর দি কলবটা বদলাইয়া দিলাইছেন। আল্লাহ নবী দুজানের বাচ্চা রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কামিলিয়া দারুল কম ইসলামের প্রশিক্ষণ নিরাশ ওই সময় আমিরুল মুমিনিন উমর নঙ্গা তলোয়ার লইয়া আইরা সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ উমর আইয়া আপনারে কাতল করা লাগি তলোয়ার লইয়া। হুজুরে বললেন সাহাবায়ে কেরাম তোমরা বাধা দিও না, আইয়ুকুম মিসলি, আমার লাগান মানুষ তোমরা হইতে পারছো না, আমি যেখান জানি তোমরা এখান হইতে পারছো না। আমি গত মঙ্গলবারে আসর নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এক মুনাজাত করছিলাম, আল্লাহ বলে কই আমার মুনাজাত কবুল করে নিয়েছেন। কইলাম আল্লাহ দুইজন বীর বললেন, একজন আবু জাহিল আর একজন হইল উমর, আল্লাহ দুইজনের থেকে একজনটা ইসলামের তাবে বানাইয়া দিলাম। রাসূলুল্লাহ দোয়ার বাদে উমর আবাইজন গির্জা করে উপাসনা করতে ঈমান নাই। বুখারী শরীফ গির্জা করে আমায় যখন মরা এক জন্তু জব করিত আর মরা জন্তু তুমি আওয়াজ বাড়িয়া জালি রজুলুন ফাসীহ আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া জালি মালিকা খোলা মানুষ যার সামনে দিসুল গম, উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দিসুল গম আছিল, মরা জানোয়ার তোলে আওয়াজ আর ইয়া জালি রজুলুন ফাসীহ। তুমি যাও গিয়ে এমন এক মানুষ আছো আমরুন নাজির, যে মানুষে বালা আদেশ দেন বালা কথা কয়, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও ব্যক্তির দরবারে গিয়া ঈমান আনিলাও। যেমনি দেখছেন মরা জানোয়ার তো এটা বারর, আর উমরের দিল আস্তে আস্তে দুর্বল আরম্ভ হয়েছে। বলি বলি আল্লাহর কালামের আয়াত দেখিয়া দিল আরো পরিবর্তন হয়েছে। কোরআন শরীফ হইল নূর, কোরআন শরীফের নূরে যারা রঙিন হইবা মৌতর বাদে রে আবিচ্ছা বর্ষিনার বাদে কোরআন শরীফের নূর আছে, রে আবিচ্ছা বর্ষিনার বাদে আল্লাহর কালাম ওর আমানত আছে, আবিচ্ছা বর আখলাক বালা পাঁচ ওয়াক্ত নামাজি, আবিচ্ছা আরাম আলাল সিনিয়া সলাইনার কোরআন শরীফের নূর আছে। মৌতর বাদে ই নূর খান থাকার কারণে আল্লাহর জমিনের মধ্যে ইচ্ছা বর্ষিনারে খাইছ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু তোমরা বাধা দিও না, মাত্র 39 জন মানুষ মুসলমান, রাসূলুল্লাহ সাহাবী মাত্র 39 জন, দুর্বল সময়। হুজুরে বললেন তোমরা বাধা দিও না, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কইল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বারুসা বলেন তলোয়ার লইয়া আপনারে শহীদ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবারে কুরআন লইয়া নবী আইছেন,
ই কোরআন শরীফ আয়াত মনে গিয়া আমি উমর দিলের অবস্থা পাল্টে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনার কলমার মালাটা আমার গলার মাঝে ঝুলাইয়া দেওয়া। রহমতুল্লিল আলামিনে 39 জন মানুষ মুসলমান হয়েছেন। আল্লাহ নবীর জীবনে হাজার হাজার মানুষ ইমান আনিয়া মুসলমান হয়েছেন। নবী নিয়ে সেওরের ইমানের মাঝে তকবীর দিছেন না। উমরের সময় কইন, ও আল্লাহর নবী, আমারে আপনি কলমা পড়াইয়া মুসলমান বানাউকা। আল্লাহর নবী বসার জন্য যাইয়া উমরের সাথে তকবীর আরম্ভ করছেন। আল্লাহর নবী লগে আমার রাসূলুল্লাহর 39 জন সাহাবী তাকবীর দিছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার খান আপনার হাতে নৌকা। হুজুরের হাতে নিলা কইলেন, আল্লাহর নবী, আমার তলোয়ার খান আমার হাতে ঘুরাইয়া দেওয়া। এই তলোয়ার দিয়ে আমি বহুত মুসলমানের উপরে আক্রমণ করছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি দোয়া করি দেওয়া। এই তলোয়ার কোরআন শরীফের নূরে আমার দিল বদলে গেছে। এই তলোয়ার আর মুসলমানের উপরে ব্যবহার হইতে নাই। উমর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে গিয়ে ডাক দেন, ইয়া মাশারাল মুসলিমিন, এ মুসলমানের দলাল তাআলা তোমরা জানা নিলে আজ থেকে মক্কা শরীফ বুলন্দ আওয়াজে আযান হইব। রহমতুল্লিল আলামিনে উমর রাদিয়াল্লাহু আনহু লাগি দোয়া করছেন। এর কারণে আল্লাহ এমন দামি মানুষ বানাইছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় আটিয়া যাইত, এই রাস্তায় জিন্নাত আটিত না। উমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় আটি যায়, এই রাস্তা শয়তান বলেও যাইত না। কারণ ইনসাফ করি উমর ইবনুল ফারুক, উমর ইবনুল খাত্তাব, উমর ফারুক মিয়ার অন্যায় পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত আল্লাহর বান্দা ইয়া আমিরুল মুমিনিন, আমার এমন বিচার উড়িয়া দেখা, সানি বিচার করাইতাম। আমার বিচারের রায়টা বুঝে পড়ছে না। ওই প্রথম বিচার খারেদি করাইছ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বিচার করাইছি। উমর গঞ্জে কিছু মাধ্যম লোক গোতরে লেঙ্গা তলোয়ার নিয়া এক সেদ মারছেন, 2 টুমা করে দিছ। হুজুরে ফরমাইল, উমর খেনে মাল্লা বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমরা মুসলমানের মাঝে মুনাফিক। আপনার বিচারের রায় মানছে না, আমার সানি বিচার করাইত। আমি উমরের সামনে মুনাফিক বাড়ি সম্ভব নাই। আল্লাহ নবী আওয়াজিনা যুদ্ধ গনিমতের মাল বাটিরা জোরে নানা মুস্তান। ওই সময় এক টুপি দাড়িওয়ালা এক মুনাফিক আয়া কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করিবা টোকা। নাউযুবিল্লাহ হুকা। আমার নবী যারা ইনসাফের মালিক, এই জমিনে আর কেউ নাই। হুজুরে লইয়া আলিমাতু সাদিয়া শিশু বাচ্চা তুলে লইয়া দুধ পান করাইবা লাগে গরু লইয়া গেলাম। আলিমাতু সাদিয়ায় আল্লাহর হাবিবের মুখে একটা পিস্তান, একটা দুধ মুবারক দিলে রাসূলুল্লাহ পান করলাম। আর একটা দুধ মুবারক দেওয়ার চেষ্টা করলাম। এই দুধ মুখের মাঝে লইয়া আল্লাহ নবীর সাথে আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশব কাল ধরে রাসূলুল্লাহ ইনসাফ বুঝতা। আল্লাহ নবী জয়, আমার আর একজন দুধ ভাই আছেন, হালিমার করো, আমি আমার ভাই নষ্ট করতাম না। আল্লাহ নবীর সময় দুধ বাংলা জয়া হালিমা দুসা দিয়ার একটা দুধ পান করতাম। মুনাফিকে কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইনসাফ করিবা টোকা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লইয়া চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পারমিশন দেন, আমি মুনাফিকের গর্দনা উড়াইলাই। উড়ে বলমাইনো, খালিদ বিন ওয়ালিদ মারিও না। দেখতে দেখার মুসলমান মাকাতুল হলে মানুষ কইবা আমি এক মুসলমান কাতল করাই গেছি। তবে এইগুর বংশধনী ওলা মানুষ বলবার হইবার ওলা
ولكن لا يجاهد إيمانهم تراقيهم মুখে হইব ইসলাম জিন্দাবাদ মুখে হইব ইসলাম জিন্দাবাদ ولكن لا يجاهد إيمانهم تراقيهم ইগুল তারাকে হইল পুরুষের গলার সুকার দিয়ে হুজুরে বলবেন ইগুল ইমানটা গলার সুকার দিন নিচে যাইত না নবীরে যারা বাপ বলা নাই এরা লোকে যদি ইমান যাইতে পারে নবীর পছন্দ নিয়ে জিনিস যে যদি ইনকার করি নাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দরবার হুজুরের হাদিসে মুবারকা লইয়া আলোচনা করতে আল্লাহ নবী এক দর্জি সাহাবীর বাড়ি দাওয়াত তশরিফ নিছেন গিয়া দাওয়াতের মাঝে তোর গাড়িটা কি আল্লাহ নবী কদু বাসি বাসি থাকা ফরমাইছেন ও হাদিস করে আইছে কদু গাওয়া সুন্নাত এক মুনাফিকে উঠিয়া আমার হইব আমি কদু পছন্দ করি না যেই হইলে আমি কদু পছন্দ করি না ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তলোয়ার লইয়া কুটি গেছেন কইল মুনাফিক জাদ্দিদিল ঈমান তুই না করি কলমা পড় আল্লাহ নবীর পছন্দ নিয়ে জিনিসে তুই ইনকার করে দিছ তোর ইমানটা বডি জনে বাড়ি গেছে মুনাফিক তুই কলমা পড় নাইলে আমি তলোয়ার দিয়া করে দুই টুমা করে দিব আসমাউন নাযাইর কিতাব বার করে দেবো গা ইহানাতুন নবী কুবরুন ইহানাতুস সালাহ কুবরুন ইহানাতুল উলামা কুবরুন যদি আল্লাহ নবীর কোন জিনিস খাসাইতে আপনি ইহানত করেন আসমাউন নাযাইর কিতাবের প্রমাণ দে লগে লগে আপনার বডিতে নেই ইমান বাড়ি যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন শরীফের খেদমত যারা করবা সহি করে আল্লাহর কালাম যারা তিলাওয়াত করে নিবা হাশরের ময়দান আল্লাহ ওতই যদি বানাইবারে ভাই আপনার আমার দিন ধরে আমরা গাফলতি করি কুরআন শরীফের শিক্ষা দেই না আল্লাহর কালাম যারা সহি করে হইবা হাশরের ময়দান আল্লাহ রাখিবা ও আল্লাহর বান্দা যারা সহি করে কোরআন শরীফ পড়িছ তোমার মা বাপ আমি আল্লাহর জাতের সামনে আনো আল্লাহ জাতের সামনে আনার আল্লাহ দুইটা দূরের টুপি পরাইয়া দিবা আর তামাম ফিরিস্তারে আওয়াজ দিবা আল্লাহ রাখারা বলে জমিনে থাকা অবস্থায় তারার বাচ্চারে কোরআন শরীফ সহি করে পড়ানোর কারণে আমি আল্লাহর ওয়াদায় দুইটা নূরের টুপি পরিধান করিয়া দিলাম আল্লাহ কুরআনুল কারীম সহি করে পড়ে নিবা আল্লাহ কুরআন শরীফের নূর দি কবর চড়াইবা রহমাতুল লিল আলামিন ফরমায় আল্লাহর কোন বান্দার বাড়ি বাড়ি মানবেন আর কোটি জান্নাতি যান আর কবরের খান্দাত গিয়ে আল্লাহর কালাম শুনে একটা আয়াত সহি করে তিলাওয়াত করিলাই এক আয়াত সহি করে তিলাওয়াত করে আর আল্লাহর কালাম শুনে হয় ওয়াকফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا আল্লাহর ভাষায় কোরআন আয়াত দিয়া দোয়া করিলাই আল্লাহর রহমতের জরিয়ায় জুস মারে রেকর্ডিং জাল নবী মা বাপ রে আল্লাহ কোরআন শরীফ বলে আওলাদের খাতিরে কবরে বেহেশতের বাগান করিয়া দিলাই একজন কোরআন শরীফওয়ালা মানুষ আপনি মায়া করবা একজন আবিষ্কার আপনি মায়া করবা একজন কোরআনওয়ালা আল্লাহ আলিমকে আপনি মায়া করবা হুজুরে ফরমায় একজন আবিষ্কার একজন কোরআনওয়ালা মানুষ যার মাঝে আল্লাহর কোরআন আছে যে সময় কবরিস্তানের দ্বারে দিয়ে আটিয়ে যায়
আল্লাহ ওলা ইজ্জত দেন। এই আমি যাবার এই আলিম যাবার নাকি আল্লাহ 40 দিনই কবরিস্তানের আযাব বন্ধ করে রাখিলেন। এখন আমরার বাচ্চা আছেন 3 জন, বাচ্চা আছেন 2 জন, 1 জন যে আল্লাহ দিনের রাস্তা দিতাম নি না না দিতাম। এবার কোনজন দিতা বলে যে গুর চোখ নাই খান্না অগুনি, যে গুর ভাও নাই লেঙ্গা অগুনি বলে জি না। আপনি মাদ্রাসা আল্লাহ দেখার দুর্বল হচ্ছেন জন্মের সময় শ্রীকুটি গেছিল এটা করে আল্লাহ আমার মোর কিরুবরারে যদি বাঁচাওতে তোমার রাস্তা দিলাই মুনাউজুবিল্লাহ। ফারা গেলা দোকানে লইয়া গেলে চলতো নাই, ফারা গেলা বাজারে লইয়া গেলে চলতো নাই। আল্লাহর রাস্তার যদি আপনি কুতলা কোন জিনিস দেন আল্লাহ রব্বুল আলামিন এইটা গছি চালায়। এর কারণে আল্লাহর আলী করে লাগি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করো গা। আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করলে আল্লাহ কবরের জিন্দেগি আসান করে দিলাইবা। কুরআন শরীফের মাঝে এক সূরা আছে যে সূরার নাম হইল সূরাতুল মুলক। আছে না যে সূরার নাম হইল সূরাতুল মুলক। আল্লাহ কন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার উম্মতে আমার আল্লাহর কোরআন এই সূরা মুলক প্রতিদিন রাত ঘুমাইবার আগে দাইন করে তিলাওয়াত করব। সূরা মুলক কোরআন শরীফের ভিতরে নিনা বাড়া ভিতরে আমার বান্দায় ঘুমাইবার আগে দাইন করে সূরা মুলক তিলাওয়াত করব। মৌতর মাঝে আমার বান্দারে সময় করে দইব, মানুষে মাটি দিবা কুরবানি ফেলাইয়া হইব। আপনার জমিন আর কোনদিন বাবা দেখা হইত নাই, মারে মাটি দিবা হইবা তোমার বড় মহব্বত করিয়া আমরা বালিশ বছর আগে আর আপনার লোকে মুলাকাত হইত। আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দি জাগ্রত হইয়া কবর ধরে উপরের মানুষের জুতার আওয়াজটা শুনবা, খান্দিবার কইবা আল্লাহ আমার আমার অন্ধকার গাড়া চলাইয়া যার আল্লাহ কবরের ভার দৌড়িয়ার আমারে সাফ দেওয়া লাগি আল্লাহ তুমি আমারে রক্ষা করো। হাও মাও বলি রান্দিবাও আল্লাহর জালালিয়তের দুঃখ লাগবাও আল্লাহর কুদরত করে আল্লাহ একটা ফাঁকি কবরের মাঝে ঢুকাইয়া দিলাইবা। পাখিটা দিয়া বন্দার বুকুর উড়ে বইবাও আল্লাহর আল্লাহ কইবারে বাকি তুমি খেলে নাই বলে আমি কবর আইলি আপনারে সাহায্য করা বলে কবরের ভার দৌড়িয়া তোমার আমারে ধ্বংস করে নিব। আল্লাহ কইবা বাকি রে আর তোমার পরিচয় গোপন রাখিও না, আমার উম্মতে মুহাম্মদীকে তোমার পরিচয়টা দিলাম। আল্লাহর বড় দুঃখ লাগে বাকি রইব নবীর উম্মত আমি আল্লাহর কোরআনের সূরাতুল মুলক আল্লাহ কইছে না মা সূরাটা আমি বদলাইতাম, আমি আসলে বাকি নাই। আল্লাহর কোরআনের সূরা মুলক আপনি ডরাও কালা তোরে আপনারে সামনে চলায় আল্লাহর দেওয়া গজবে আপনারে পাকড়াও করতো না। আমি সূরা মুলকের সুপারি এই মুহূর্তটা দিয়ে আরম্ভ হয়েছে ও নবীর উম্মত যত জমা কবরটা গুলজারের জন্য তুই জানা আমি সূরা মুলক সুপারি যার বন্ধ হইত না।
কোরআন শরীফ পড়লে কবর মাফি পাওয়া যায় কিনা? কোরআন শরীফ পড়লে জমিনে ইজ্জত পাওয়া যায়। কোরআন শরীফ পড়লে জমিনে ইজ্জত পাওয়া যায়। কোরআন শরীফ পড়লে আসরের ময়দানে মাফি পাওয়া যায়। কোরআন শরীফ পড়লে কবর মাফি পাওয়া যায়। কোরআন শরীফ পড়িয়া কোন বাণীর মাঝে আপনি দম দিলে বেমারি বালা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহর কোরআন শরীফে দোয়া লাগি শিফা। কোরআন শরীফ পড়িয়া আমল করা গেলে কোন পানির দম করলে পানি পান করলে বেমার ভালো হয়ে যাব। রাসূলুল্লাহর কয়েকজন সাহাবী মুসাফির হইছেন, এক জায়গাত মুসাফির হইছেন, তাবু টাঙ্গাইছেন, রাস্তাত রাত্রি যাপন করতা। সকালবেলা জাগ্রত হইছেন, দেখুন মাঠের মাঝে দুইজন কৃষক মানুষে কাজ করবা, আর একজন মানুষ হঠাৎ মাটির পড়িয়া খালি ছটফট করে। একজন মানুষ মাটির পড়িয়া হঠাৎ খালি ছটফট করে। আপনারা যারা আইসেন আলহামদুলিল্লাহ বড় মহব্বতে বইছেন, কোরআন শরীফের মায়ায় বইছেন। আল্লাহ এখান দেখরা যদি কোরআন হাদিসের মায়ায় বইয়া তখন বহুত টাকা অবস্থায় ইমাম বুখারীর হাদিস আছে, আল্লাহ বেহেশতের মাঝে আপনারা লাগে এখান সার্টিফিকেট ইস্যু করবা। আর বাকি যারা মোটামুটি বাড়ছেরা ডাইনে পাবে পড়তে আমুদ করতে বাদে আপনারা বাদে আইবা। এখন যারা আছেন আপনারা কথা কইলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফিরিয়া তাবু টাঙ্গাইছেন। দুইজন মানুষে ক্ষেতের কাম করা, একজন মানুষ হঠাৎ পড়িয়া ছটফট করে। ইমান চলে আর কবে সাপে দমছিলিছে। বালাজনে কইন দেখিও না কিছু মানুষ এজন গিয়া কইন দেবা আপনার পরিচয় কিনা? এরা কইন আমরা এক নম্বর পরিচয় দাও, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। বলে রাসূলের পাকের সাহাবী যখন আপনারা, আপনারা ছোট দরজার মানুষ না, বহুত আলা দরজার মানুষ। আল্লাহ নবীর চেহারায় আপনারা দেখছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। আল্লাহর হাবিবের জীবন দশায় চেহারা ডাইরেক্ট দেখছেন আর ইমানের উপরে মৃত্যুবরণ করছেন। আল্লাহ এরারে নবীজি সাহাবী বানাইয়া দিলেন। একজন সাহাবী আল্লাহর হাবিব লাগিয়ে পাগল করা আসলো। জাবির রাদিয়াল্লাহু আনহু কুরআন শরীফ তিলাওয়াত করলেন। আল্লাহর হাবিব হঠাৎ দরজা বাঁধান চেহারা আনোয়ার খান বার করছেন। হযরত জাবির কুরআন শরীফের ওয়াদায় একবার যান, আল্লাহর নবী চেহারা আনোয়ার একবার যান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোর কসম গাইয়া হইয়ার কুরআন শরীফের ওয়াদার জন্য আপনার চেহারা মুবারক বেশি সুন্দর লাগে। আপনারা নবীর সাহাবীতে আপনারা দামি মানুষ। আমার বাইরে স্বামী খাটিলিছে, আপনারা কোনটা জানলে দরকার। এক সাহাবী কইল আমি আল্লাহর বান্দার ফু দিব, দম করবেন বালা হয়ে দিবা, আমারে আপনি কিতা দিবা। ওই আপনি কিতা চান বলে আপনার বকরির ভাল দেখিয়ার যদি এই বালা হইতে আমারে 40টা বকরি আপনি দিবা। এই সময় 40টা কি 80টা হইলেও তো দিবা।
ঠিক আছে সাহাবী আগে খালি দম করছেন সাথে সাথে সবার বদনাব্বালা ইয়ান দাঁড়াইয়েছেন বলকে সুবহানাল্লাহ 40টা বগরি আদিয়া লইয়া এবার মনের মানে ডর আইছে যে আমি খুঁজা যে 40টা বগরি আনলাম ফুদিয়া বেটা ভালো হয়ে গেল কিন্তু আমার লাগে খাওয়া বৈধ হইব না বৈধ হইব আল্লাহ নবীর খেদমত 40টা বকরি লইয়া রওনা হইছো এখন দয়াল নবীজি গাও আমি বেটারে বুঝিলাম আর বুঝলাম বলা হইলে 40টা বকরি দিলাইব ইবন আমার লাগি বৈধ হইব না বৈধ হইব আমার স্বামী পরে হইব বৈধ হইব না বৈধ আগে কিতা বলিয়া তুমি সাপে কাটার দম করছো বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জবান মুবারক করেন জি আল্লাহর কোরআনুল কারীমের যে সূরার নাম হইল মুসাফ উসমানী উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা পড়িয়া আমি খালি দম করছি লগালগ বেটা ভালো হয়ে গেছে হুজুরের মাইনা আমার স্বামী 40টা বকরি তুমি চাই না খাও আমারও খাওয়াইও সুবহানাল্লাহ অনুমোদন হয়েছে না না এখন মসজিদের ইমাম সাহেব ফু দিলা আপনার ফুড়িলে ফু দিয়া কইলা ভালো হয়ে গেছে টাকা 2000 বৈধ না বৈধ অনলাইনতে খুঁজি নিলে সারাও বৈধ আপনি আরামে আলালে যা পারো আপনি আরামে আলালে যা পারেন খাইতে পারা মেজাবে টাকা 2000 খুঁজলে 12 দিন হুজুর আপনার গাঠটি হাঁটাইল আমি মামতি করি না আমার কথা কইলেন 3 কোটি টাকার মসজিদ বানাইয়া ইমাম সাহেবের বেতন 5,000 টাকা আপনার 50,000 টাকা মাসে খরচ হয় আর ইমাম সাহেব 5,000 দিয়ে চলতো কিলা গভীর রাত দরজা লাগাই আল্লাহ দরবার কান্দে আল্লাহ আমার বাচ্চাদের কাপড় নাই মুখ তুলিয়া দেওয়ার মতো খানি নাই আমার বাচ্চাদের আঁচি উঠাইবার মতো কোন ক্ষমতা নাই আল্লাহ রাহমুর রাহিমিন আল্লাহর বড় দুঃখ লাগে দেখা যায় একজন বিদেশি মানুষ হয় ইমাম সাহেব আগামী খাইলে আপনার বিকাশও আমি 20,000 টাকা দিব কিন্তু খাইবা ওই নিয়ে না ইচ্ছা দেখলো একগুরু মানুষের চলে ইমাম রে সবসময় যাতাই রাখতে আপনারা এলাকার কথা বললেন না বহুত জায়গা তোমরা দেখছি আল্লাহ কোরআনওয়ালা মানুষের মায়া করেন দিন কোরআনওয়ালা মানুষের যদি মায়া করেন আল্লাহ আপনারে মায়া করবা এই আব্দুল মালিক কাবিরি মাদ্রাসার একটা বাচ্চা আপনার ঘরে রাখো কা এক কামড় ভাত খাওয়াও কা এক কাপ চা খাওয়াও কা এক কাপ দুধ খাওয়াও কা আসরের ময়দান আমার আল্লাহ রাখিবা এ আব্দুল মালিক কাবিরিয়া মাদ্রাসার আমি চাও তোমার সিনার বারে আল্লাহর কোরআন খানা মানুষ আছে আমি আল্লাহ তোমার পারমিশন দিলাম তুমি তোমার পছন্দ মতো 10 জন মানুষরে লই আল্লাহর জান্নাত যাও জুড়ে কথা সুবহানাল্লাহ আল্লাহ তোমার দিনাত কোরআন শরীফ তোমার আমল বালা তুমি নমাজি মানুষ 10 জন মানুষরে পছন্দ করিয়া আল্লাহর জান্নাত লইয়া যাও আপনি আপনার বাড়ি দিবা লাগার একটা কোরআনের বাকি যদি আপনি জায়গা দেন এক কামড় ভাত খাওয়াইন এক গ্লাস পানি খাওয়াইন এক গ্লাস দুধ খাওয়াইন আসরের ময়দানে আমি চলে দেবেন আল্লাহ আমার ও মুরব্বী চাচার কারণে কোরআন শরীফ আমি ছিঁড়ে আল্লাহ ও মুরব্বী চাষি আমারে খাওয়াইছেন আল্লাহ তুই আমারে তৌফিক দিছ আল্লাহ ও 2 জন মানুষের ঠান্ডা লাই আমি আবির চাউরে খাওয়াইছেন যারা না খাওয়াইয়া আল্লাহ এরারে আমার লোকে আলমারুমা মান আহাব্বাহু আসরের ময়দান আল্লাহ যে যার লোক ধরে নিবা আল্লাহ আর ছাড়াইতে নাই এর কারণে সঙ্গ তোর টাকা লগে সঙ্গ ধরকা কোরআন বলে মানুষ লগে সঙ্গ ধরকা আলিম সাহেব লগে সঙ্গ ধরকা আবির সাহেব লগে
সঙ্গ দরকার কারি যাব লগে, সঙ্গ দরকার ইমাম যাব লগে, যার মানে আল্লাহর কোরআনের আলো আছে। এই আলোয় আপনার একদিন আলোকিত করে দিব। কোরআন শরীফের মানে আল্লাহ বলবেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ আমার রঙে রঙিন, আল্লাহর রং কিতা বলে কোরআন শরীফের রঙে রঙিন হওয়া, কোরআন শরীফের আলোয় আলোকিত হওয়া। এই আলোয় যারা আলোকিত হইবা আল্লাহ দু জাহানো তারারে উদ্ধার করবা। আমি আপনারা খেদমত সময় শেষ হয়ে যাক, একটা হাদিসে মুবারাকা কইয়া আমার ওয়াজ শেষ। এই হাদিসটা বুখারী শরীফে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আনছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়া সাহাবী হলের বা চেহারায় আনোয়ার ঘুরিয়া কইতে, হে সাহাবা ইকরাম, কেউ কিন্তু এই স্বপ্নে দেখছেন, দেখলে তাবির করে দিতা, না দেখলে এরা নিরাই বুঝতে। একদিন সাহাবীরা রওয়ায়াত করেন, যেমন সূর্য উঠিলার আল্লাহর নবী তাড়াহুড়া করিয়া আইয়া বাট্টি বাট্টি সূরা দি ফজরের জমা পড়াইছেন। আর নাইলে ফজরের জমা পড়ানি হয় বেশিরভাগ লম্বা সূরা দিয়ে মানুষ গুনতে না গিয়ে শুনি কইত। হুজুরের মাইলা সাহাবীও কেউ কিন্তু স্বপ্নে দেখছেন, কেউ মাত্রই না। আল্লাহর নবী বললেন, সাহাবা ইকরাম, গত রাত আল্লাহ আমার তৌফিক দিলেন, আমি খালি ঘুমাইছি আর গত রাত আমি আর আল্লাহর নবী রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহ রব্বুল আলামিন গত রাত বড় সুন্দর সূরতে স্বপ্নে দেখছি। আল্লাহ আমার হাবিব, হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ও আমার হাবিব আপনি জানেননি আপনার উম্মতের কোন আমল লইয়া আমার দরবার হওয়া লাগে? ফিরিস্তাগুলোর মাঝে কম্পিটিশন আরম্ভ হয়ে রাখে, আগে লইয়া এটা। আমি কইলাম কুলতু রাব্বিল আদ্রি, আল্লাহ আমি জানি না। যেই লইয়া আল্লাহ আমি জানি না। বাইনা ওয়াদা কাফাই, আমার আল্লাহর কুদরতের হাত মোবারক আমার গর্দন আর উড়ে রাখছেন। দেখার লগে লগে আমি নবিয়ে কইলাম, ফাআলিমতু মা কানা ওয়া মা ইয়াকুনু, দুনিয়া হইছে তোরে কিয়ামত পর্যন্ত যা ঘটিব সব আমি রাসূলুল্লাহ জানি নিলাম। খবর মাঝে আল্লাহ কইলাম, আমার হাবিব, যেহেতু আপনি জানিলেন যে কাউকে যায় আপনার উম্মতের কোন আমলে গুনার কাফারা হয়, গুনাহ মাফ হয়। আমলে তো কথা খুব কি আল্লাহ রহমান কইয়া শেষ। কোন আমলে আপনার উম্মতের গুনার কাফারা হয়, গুনাহ মাফ হয়? হুজুরের মাইয়া খাবো আল্লাহ লগে মাসিউল আকদাম ইলাল জামাত। এই গুরু মহফিলটা মসজিদেরও মহফিল, মাদ্রাসারও মহফিল, মাসিউল আকদাম ইলাল জামাত। আল্লাহ আমার উম্মত যে সময় গোর তলে বড় জামাতও লাগি বাইরে যায়, আল্লাহ আমার উম্মতের গুনার কফারা হইয়া গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বরে নামাজের টাইমে নাকি অপেক্ষা করলে গুনাহ মাফ হয়। 3 নম্বরে ইসবাহুল ওযু ফিল মাকরুহাত, আমার উম্মতের সময় ঠান্ডার মাঝে মেহনত করিয়া ওযু করে ওযুর পানি লগে আমার উম্মতের গুনাহ জড়িয়া পড়ি যায়। 4 নম্বর ইতামুত্তাম, মানজরে গাইলে গুনাহ মাফ হয়। 5 নম্বর ওয়ালিনুল কালাম, মানুষের লগে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা কইলে গুনাহ মাফ হয়। আপনি গলা ফুলাইয়া আপনি ব্যর্থ লাগান মুরব্বী লগে কথা কইবে, এটা জান্নাতি ভাষা নাই। হুজুরে ফরমাইন ওয়ালিনুল কালাম, মানুষের লগে ভদ্র ভাষায় কথা কইলে গুনাহ মাফ হয়। আর 6 নম্বর গভীর রাত, মানুষ যে সময় লেপ দিয়া মুখ দেখিয়া ঘুমায়, ওই সময় আমার উম্মতে উঠিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনারে মাফ করিয়া দিলেন। এটা আমল ওখানটা আমল করলে আমার লোক আমি এগুলো সব পাইম। জমাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজের পক্ষ লাগি অপেক্ষা করলে গুনাহ মাফ হয়, ওযু করলে গুনাহ মাফ হয়।
মানুষরে খাওয়াইলে গুণা মাফ হয়, মানুষের লগে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা কইলে গুণা মাফ হয়, আর গভীর রাত মালিককে শ্রদ্ধা করলে গুণা মাফ হয়। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতে হলে আমিন হোক। আর আল্লাহ পাকে এই মসজিদ মাদ্রাসার লড়াইয়ের তান কুদরত তানে ফিরিয়া দিতে হলে কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا